এবং অনেক পুরানো একটা চার্চ। এটা দেখতে কিন্তু সুন্দর লাগে। দেখি বাংলাদেশি আম দেখাও তো, দেখি কিরকম। এটা হলো বাংলাদেশি সুস্বাদু আম। এটার নাম কি হবে? বালাই মুক্ত নিরাপদ বাংলাদেশি আম। বালাই মুক্ত, ওটা তো আমার আম, আমার ম্যাঙ্গো। আমার ম্যাঙ্গো, বাট আমের তো নাম নাই। কি আম ওইটা? দেখি সেম আম হবে। গ্রান কেমন? গ্রাম গন্ধর মতো দেখো। এটা কি জেনি স্পেশাল পাকোড়া? আজকে স্পেশাল হইতে না কিছু না। এর মধ্যে আমি এর ভিতরে কিমা দিয়ে দিলাম। ভাজি খাওয়ার জন্য বাট এগুলো বেশি বুটকা। দাহিল, তোমরা কি খাচ্ছ? পটেটো ক্র্যাকারস। কি খাচ্ছ? কোন দিক থেকে যে ভালো আসবে এটাই বুঝতে পারতেছি না। কারণ এখন মেঘলার সময়, কোনো দিক যেদিক থেকে ধরি না কেন একই রকম দেখা যাবে বা একই রকম লাগবে। যাই হোক না কেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে তো আরেকটা ভিডিও শুরু করে দিলাম, কিন্তু এখন আমরা গাড়ির ভিতর থেকে ভিডিওটা শুরু করতেছি, কারণ আমরা এখন বাইরে যাবো, একটু শপিংয়ে যাবো। টুকিটাকি আমাদের শ্রীলঙ্কান শপে না গেলে আসলে সপ্তাহে আমাদের শপিং হয়ই না। তো আমরা এখন বিনোদের শপে যাব, তারপরে ওখান থেকে ইচ্ছা আছে আর অনেক কিছু, দেখা যাক কতটুকু কভার করতে পারি। তাহলে চলেন ভিডিওটা এখান থেকেই শুরু করে দিই। যখন আমি এই যে খাওয়ার টাইমেও যখন ফ্রি সময় পাই, তখন আমি আমার বিজনেসের পোস্ট দেখি, মেসেজ দেখি, সব কিছু দেখি, কমেন্টের রিপ্লাই দেওয়া। তো আমি আসলে কখনোই ফাও বসে থাকি না, কাজের ভিতরেই থাকি। এখন যেরকম খাচ্ছি, আজকে অনেকদিন পরে ইচ্ছা হয়েছে, সবসময় তো ডাইনিংয়ে খাই, বাট আজকে কেন জানি ইচ্ছা হয়েছে এখানে বসে বসে সোফার ভিতরে একটু মজা করে খাবো। আর সাথে হচ্ছে বিজনেসের পোস্টগুলোও দেখবো, আবার রিপ্লাই দিব। অনেক মেসেজ এসে জমে গেছে, এই যে মেসেজ জমে গেছে, নাম না দেখাই। তো বিসমিল্লাহ, আমি লেবু দিয়ে, কালকে লেবু ছিল না, মজা করে ভেন্ডিতে খেতে পারিনি, সো আজকে লেবু দিয়ে খাবো। বিসমিল্লাহ। কি হয়েছে আজকে? After walk. বেশি টায়ার্ড মা? Yes. Can I just have some rice and then can I lay on my bed? The bed. ওকে। তো দুদিন পর পর ঠোঁটে এটা কি হটে বাবা? Huh? Please. জ্বর। Don't know. ওকে, যাও ড্রেস চেঞ্জ করার সময় আমি ভাত দিচ্ছি। But what is this? Why is that gonna happen? What's that? জ্বর থাকলে এরকম হয়। জ্বর। Oh, so cold. Yeah. Oh, that could be because of swimming. They said the water was freezing. It was. ঠান্ডা ছিল? ওকে, যাও ড্রেস চেঞ্জ করে আসো। ফুল স্লিভস অ্যান্ড ফুল স্লিভস গেঞ্জি পরো আর প্যান্টও পরে আসো। ওকে, Okay. Bye. I'm gonna take it off there. দেখে বেরোলাম ফকফকা আকাশ, এখন দেখি বৃষ্টি। কি একটা অবস্থা। দেখি বাংলাদেশি আম দেখাও তো, দেখি কিরকম। এটা হলো বাংলাদেশি সুস্বাদু আম। এটার নাম কি হবে? বালাই মুক্ত নিরাপদ বাংলাদেশি আম। বালাই মুক্ত, ওটা তো আমার আম, আমার ম্যাঙ্গো। আমার ম্যাঙ্গো, বাট আমের তো নাম নাই। কি আম ওইটা? দেখি সেম আম হবে। গ্রান কেমন? গ্রাম গন্ধর মতো দেখো। হ্যাঁ, একবারে বাংলাদেশি গন্ধ করে। নেব একটা? আই ডোন্ট নো। ওইটার মধ্যে কি দেখি? ওইটা ওই যে ওইগুলা হানি ম্যাঙ্গো, কইছে ওগুলো ভালো না। আর এটা দেখি একটা। এটা বিদেশি ম্যাঙ্গো। না, এগুলো মজা হবে না। নিলে বাট গ্রান কিন্তু এটা ভালো। গ্রাম ভালো, বাট আসলে এগুলো। এটার মধ্যে কি কাঁঠাল? না, চানাচুর। আহিলের চানাচুর। আচ্ছা, সবজি নেই, সবজি ঠান্ডার মধ্যে ঠান্ডায় চাইতে চা পোষায় না। কি রে, বিনোদিনী কালে ভালো সবজি আনে না কেন? তার সমস্যা কি? দেশি খিরা আছে না, এগুলো ভালো হবে না। বুঝছি তো, বাট ইদানিং কালে তাই তো ভালো সবজি আনে না। আমরা এই বেগুন অনেকদিন খাই না, নিব শুটকিতে রান্না করবো। এটা ঠিক আছে, রান্না করে ফেলবো তো আর অত কি। মুখী
দিয়ে কি হ্যাঁ কি দিয়ে খাবার চিংড়ি ওকে তাহলে মুখি কয়েকটা বেছে নিয়ে সুন্দর। আচ্ছা এবার যাওয়ার সময় মনে করো তো আমার মামনির জন্য কটা এই মুখি নিব। মুখি হ্যাঁ আমরা নাকি বড় বড় মুখি খাই, তার নাকি খুব ইচ্ছা করে মানে এই বড় মুখি। তো তাকে আসলে তো এটা কত বড় মুখি এটা। এখানে চলে আসতে বলো তাকে, এখানে হ্যাঁ প্লেনে উঠলেই চলে আসবে। তো উঠে না তো, আমি তো বলছি তাকে পাসপোর্ট করতে। ইনশাআল্লাহ ভেরি সুন আসবে। আরে ওটা না ভাজি খাওয়ার জন্য বাট এগুলো বেশি ভুটকা একটা নিয়ে না ভাজি করার জন্য। একটা ভাজিতে কি হবে? আলু দিয়ে। এইটা কোনো আলুতে ভাজি করে না, খাইলে শুধু ভাজি খাইতে হয়। তো এই দুইটা না এটা ওকে হবে, ভাজি তো খাবো। তো বলতে হইলে কি হবে, ভিতরে মাঝখানে যে দানা আছে এগুলো সব ফেলে দেবো। ওকে No, they are not going to the bag. You charge me, I carry them. So one of them already broke. That's why. No. Hold on. Use this bag as well. Let's take little picture. ঠিক আছে Okay. নিয়েও ঝামেলা। এগুলো নিয়ে যাবো গা। হ্যাঁ, এগুলো নিয়ে চলে যান। আমি Okay. বাজার নিয়ে চলে আসতেছি। দাহিল তোমরা কি খাচ্ছো? পটেটো ক্র্যাকারস। কি খাচ্ছো? Potato crackers. এটা বাংলাদেশি মজা। I've had it before. আমরা এখন এই লম্বা বিল্ডিংটাতে যাব। আমাদের এই যে এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক পুরানো একটা চার্চ। এটা দেখতে কিন্তু সুন্দর লাগে না? ঠান্ডা আছে রে আইলাই। ওদের আসলে এই দিক দিয়ে একটা নামার জায়গা রাখা উচিত ছিল। এই গাছে ওই ফল আছে, আমি তো এই গাছ দেখলেই এখন শুধু ওই ফল খুঁজি যে কোনো জায়গায় আছে কিনা। না নাই, যাই হোক আমরা নেমে যাই। আমরা এখন যাব হচ্ছে জেনিদের বাসায়, মানে জয়নাল ভাইদের বাসায়। তারা এই বিল্ডিংয়ে থাকে একদম মোটরের সাথে, আবার এই পাশে সিটি সেন্টার, সবকিছু একদম কাছাকাছি। ভালোই বাতাস। কারা 7 নম্বরে কিনা জানি না, আগে আসো ঠান্ডা বাতাস। আইলে ঠান্ডা না লেগে যায়। আমরা আসলাম শুধুমাত্র একটু বসবো তাই, কিন্তু এখন তো কত কিছু আয়োজন চলতেছে। এখানে পাস্তা বসাবা, আর এখানে মিনি সিঙ্গাড়া ভাজা পড়তেছে। কোকিলাপা কিছু জানাইছে কালকে যাবে, এটা কি জেনি স্পেশাল পাকুড়া? আজকে স্পেশাল হইতো না, কিছু না। এর মধ্যে ম্যাগি মশলা মেরে দাও। হ্যাঁ আমি কিন্তু আন্দাজে বলছি। না না, আমি সব সময় হ্যাঁ ম্যাগি মশলা দাও। হ্যাঁ তেল মনে হয় গরম হয়ে গেছে, দিয়ে দেখো। আস্তে সাবধান। তো কি হয়েছে, সব এখানে এরকম, এখানে কোনো ব্যাপার না। না আমরা যে একা একা সংসার করি এই আলহামদুলিল্লাহ, আর কি না, ওইটাতে আমি আসলে সিদ্ধ দেই, যে কোনো কিছু সিদ্ধ দেই, বুঝছেন? কোনো সমস্যা নেই। ভাজা পোড়া যেটাতে পারফেক্ট হয় সেটাতেই সবসময় করা উচিত এবং মানুষ সবাই করে, এটাতে কোনো কিছু ইয়ে না। আর ভাজা পোড়ার জিনিস দেখবে সবসময় যেটাতে তেল থাকে ওটাতে সবসময় সুন্দর হয়। আর এখানে আমরা পাস্তা বানাচ্ছি। হঠাৎ করে আসলাম, হিবা একটু অসুস্থ ছিল, হিবাকে দেখার জন্য। তো এখন বাসায় চলে যাচ্ছি, মাগরিবের আগে আগে বাসায় যাব। আর আয়াদা এলে তো বেডে চলে যেতে হবে, কারণ এখন তো আর হলিডে টাইম না, স্কুল আছে। যেই হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে বেডে চলে যাবে। আমি তো খুব আরামে যে বাইরের থেকে এসে উপরে যে চিত হয়ে শুয়ে গেছি, কিন্তু আমার মনেই ছিল না যে আমি যাওয়ার আগে কিমাটা একটু ধুয়ে এখানে পানি ঝরানোতে দিয়ে গেছি। তো কিমা যদি এখন রেডি না করে রাখি, রাত বাজে এখন 12টা, এই যে রাত বাজে এখন কই
এই যে 12টা বাজতে গেছে। তো এখন যদি আমি কিমা রেডি না করে একটু জাল দিয়ে না রাখি তাহলে কিমাটা নষ্ট হয়ে যাবে, ফ্রিজেও আমি আর ঢুকাতে পারবো না। তো প্রথমে তেল দিয়ে আমি জাস্ট আদা রসুন পেঁয়াজ, এই যে পেঁয়াজ একটাকে কাটছি কারণ পরে পেঁয়াজ অ্যাড করতে হবে, বাট এটাকে আগে অন্যভাবে রান্না করতে হবে। সেখানে পেঁয়াজ আর আদা রসুন পেস্ট দিয়েছি, দেন দারচিনি এলাচ তেজপাতা সব গরম মশলা দিয়ে কিমাটা এখন জাস্ট শুধু একটু ভেজে রাখবো। আমি এই করে কিমা দিয়ে দিলাম। জাস্ট এখন শুধু একটু গরম করে রাখবো, এখন আর অত বেশি জাল টাল দিব না, শুধু আদা রসুন পেস্টটা গলা পর্যন্ত। আমি এখানে একটু হলুদ দিব, এখন কোনো মশলাই দিব না, শুধু হলুদ অ্যাড করবো। এখানে কিমাটা আমি জাস্ট এখন মশলা টশলা দিয়ে ভেজে রাখছি। মশলা বলতে কি হলুদ দিয়েছি, শুধু হলুদ, লবণ, পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর গরম মশলা দিয়ে এটারে ভালোভাবে আমি ভেজে রাখছি। এটা কালকে বাকিটা আমি রেডি করব। আর এখন রান্নাঘরটাও আমি ক্লিন করে ফেলছি, সব জানলা দরজা একটু খুলে দিচ্ছি, নাহলে এই দেশে তরকারির গন্ধ একদমই যেতে চায় না। আর আমার ঘরের ভিতরে তরকারির গন্ধ একদম পছন্দ না, বিশেষ করে কাপড় চুপড়েও। এদেশে কাপড় চুপড়ে অনেক বেশি গন্ধ উঠে যায়। প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে তাদের দুই ভাইরে দেখে না গেলে আমার ঘুম হয় না। আমি দেখে চেক করে তারপরে যাই যে ঠিক আছে কিনা তারা, কারণ এটা আমার অভ্যাস। আর রাতে যখনই উঠি তখনই দেখি জানলা খোলা রেখে ঘুমাইছে, ঠিক আছে আজকে গরম আছে। কারণ আমার কাছে মনে হয় আল্লাহ না করুক, মানুষের হায়াত মত বলা যায় না, আমি যদি ঘুমের ঘরে মারা যাই তখন আমার ছেলেদেরকে আর দেখতে পারবো না। এই জন্য আমি যখনই সজাগ থাকি বা সজাগ হয়ে যাই, আমি এক চক্কর ওদেরকে রুম থেকে দেখে তারপরে এসে ঘুমাই। এটা আমার সব সময়কার অভ্যাস, যাই হোক না কেন। বাট আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ওদেরকে বুঝ করে না দেওয়া পর্যন্ত যেন আল্লাহ আমার সেই পর্যন্ত হায়াত দেয়, সেই পর্যন্ত বাঁচায় রাখে, এই আর কি। তো সবাই থাকেন, আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এখানে শেষ করতেছি, আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।